আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের সাথেই রয়েছি আমি হাকিম সাইদুল ইসলাম, রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক, GUMS মোমেন শাহী ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল। কে আপনাদের উদ্দেশ্যেই অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে বিয়ের পূর্বে আপনি কিভাবে বুঝবেন শারীরিকভাবে ফিট রয়েছেন কিনা। এই বিষয়টার উপর বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে মেসেজ পাই যে স্যার আমি কিভাবে বুঝবো বিয়ের পূর্বে যে আমি শারীরিকভাবে ঠিক রয়েছে কিনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে অনেকেই ইউটিউবে অনলাইন অফলাইনে বিভিন্ন ধরনের প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিজের যৌন স্বাস্থ্য অপচিকিৎসার মাধ্যমে নষ্ট করে দেয়। তারা এমন এমন বিষয়গুলো উপস্থাপন করে শুনে মনে হয় যে আমরা সবাই মনে হয় যৌন রোগী। তাই আজকের এই ভিডিওটি বিশেষ করে তরুণ এবং যুবক শ্রেণীর বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহপূর্বক দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে আরেকটি বিনীত অনুরোধ, অনেকে ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন, সরাসরি ফোন দিবেন না। দেখুন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। যদি আপনার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনার বয়স কত, ওজন কত, উচ্চতা কত, প্রধান প্রধান সমস্যাগুলো কি বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আপনি বিয়ের পূর্বে কিভাবে বুঝবেন যে আপনি সুস্থ রয়েছেন কিনা বা শারীরিকভাবে ফিট রয়েছেন কিনা বোঝার জন্য গুরুত্বপূর্ণ দুইটি টিপস। প্রথমত, আপনি প্রাপ্তবয়স্ক একজন যুবক, আপনার লিবিডো অর্থাৎ যৌন চাহিদা নিজে বুঝতে পারেন কিনা। যদি আপনার দেখেন যে যৌন চাহিদা রয়েছে, যৌন আকাঙ্ক্ষা রয়েছে, যৌন ইচ্ছা রয়েছে, যৌন উত্তেজনামূলক কোনো কিছু শুনলে, কোনো কিছু দেখলে বা যৌন উত্তেজনামূলক কোনো চিন্তা ভাবনা করলে প্রাকৃতিক ভাবেই আপনার ইরেকশন অর্থাৎ পুরুষাঙ্গ উত্থিত হবে, উত্থান হবে, শক্ত হবে, মজবুত হবে এবং দৃঢ় থাকবে। যদি দেখতেছেন যে না, নরমালি ন্যাচারালি এটা মোটামুটি সময় পর্যন্ত দৃঢ় থাকতেছে, শক্ত থাকতেছে, তাহলে আপনার ইরেকশন সংক্রান্ত কোনো জটিলতা নেই। একজন প্রাপ্তবয়স্ক যুবক হিসেবে আপনি ইরেকশন সংক্রান্ত বিষয় সম্পূর্ণ সুস্থ। দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে বীর্যরস ধরে রাখা সংক্রান্ত বিষয়। সাধারণত বিবাহের প্রথম সময়ে দ্রুত বীর্যপাত ঘটে। এটা প্রথম দিকে এমনিতেই ন্যাচারাল হয়ে থাকে, কিন্তু যদি আপনি সুস্থ থাকেন সেক্ষেত্রে দেখা যাবে পুনরায় আবার পুরুষাঙ্গ উত্থান হচ্ছে, শক্ত থাকতেছে, দৃঢ় থাকতেছে। আপনি দ্বিতীয়বার স্ত্রী মিলামেশায় বা দ্বিতীয়বার ইন্টার কোর্সে মোটামুটি ভালো সময় আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। দুইটি বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনি সুস্থ। কিন্তু প্রতারণামূলক যে বিজ্ঞাপনগুলো হয়ে থাকে সাধারণত বলা হয়ে থাকে পুরুষাঙ্গের আগা মোটা, গোড়া চিকন, এটা যৌন সমস্যা। মূলত এটা কোনো যৌন সমস্যাই নয়। এবং আপনি শুনলে আরো অবাক হবেন, আমাদের 90% মানুষেরই পুরুষাঙ্গের আগা এবং গোড়া সমান থাকে না। এটা হালকা বেঁকা, তেরা, মোটা, চিকন থাকতেই পারে। এটা নিতান্তই একটি স্বাভাবিক বিষয়, এটা সেক্সুয়াল কোনো সমস্যা না। 2 নম্বর আরেকটি বড় ধরনের কুসংস্কার হচ্ছে সামান্যতেই যাদের পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি চলে আসে এই বিষয়টা নিয়ে। দেখেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি বা ফ্লুইড বা লিকুইড আসবে, এটা একেবারে নিতান্তই প্রাকৃতিক একটি বিষয়। এটা আসার উদ্দেশ্যই হচ্ছে স্ত্রী সহবাসের ক্ষেত্রে জরায়ুকে পিচ্ছিল্য করা, স্বস্তিদায়ক করা, আরামদায়ক করা। বরংস যে সকল ব্যক্তিদের প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি, ফ্লুইড বা লিকুইড আসে না, সেক্ষেত্রে তাদেরকে ফার্মেসি থেকে ডাক্তারের পরামর্শে লুব্রিকেট জেল ইউজ করতে হয়। তাহলে এটা যদি আপনার প্রাপ্তবয়স্ক অবস্থায় উত্তেজিত হওয়ার পরে পাতলা পানি বা ফ্লুইড আসে তাহলে বুঝতে হবে আপনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কখনোই গুজবে কান দিবেন না এবং বিভিন্ন হকার কবিরাজদের কথায় ঘাবড়ে যাবেন না। 90% সেক্সুয়াল সমস্যাগুলোই দেখা যায় অহেতুক মানসিক ভয় থেকে হয়ে থাকে। তাহলে ভয়কে জয় করুন এবং কুসংস্কার থেকে নিজেকে দূরে রাখুন। সকল প্রকার অপচিকিৎসা থেকে নিজের যৌন স্বাস্থ্য সেভ রাখুন। আগের ভিডিওগুলো দেখে অনেকে আমাদের মাজনের শেফা সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চেয়েছিলেন। মাজনের শেফা এটা কোনো প্রচলিত ঔষধ নয়, এটা একটা প্রাকৃতিক উদ্ভিদজাত খাবার। এটার ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে আপনার টেস্টোস্টেরন ডেভেলপ করা, পুরুষাঙ্গ শক্ত, মজবুত এবং দৃঢ় রাখা, প্রিমেচার ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত প্রতিহত করা, সহবাসের সময় 3 মিনিটের জায়গায় 30 মিনিট পর্যন্ত বর্ধিত করা। যারা একেবারেই কম সময় পান তাদের জন্য একটা পারফেক্ট সলিউশন। প্রিয় বন্ধুরা আমার, এই মাজনের শেফা আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে তৈরি করা যায় এ বিষয়েও আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তথ্য দিয়ে দিচ্ছি। অর্থাৎ মাজনের শেফা সংক্রান্ত সকল তথ্য ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বন্ধুদের দেশ এবং দেশের বাহিরে যারাই রয়েছেন যৌন স্বাস্থ্য নিরাপদ থাকুক, দাম্পত্য জীবনকে সুখী এবং সমৃদ্ধিশালী করুক, এই শুভকামনায় ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।